আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চাঁদপুরের কন্যা মায়াবতী। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই তো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আপনারা কিন্তু অলরেডি থাম্বনেল টাইটেল এগুলো দেখে বুঝে গেছেন যে কী ধরনের ভিডিও আজকে। আসলে আমার নতুন জায়ে এখন আমাদের ঘরে আসে না। আর আমার ননদের হচ্ছে হাজব্যান্ড প্রবাসী, উনিও আসছে। তো ওনারা সবাই মিলে আজকে আমরা চায়ের আড্ডা দিব এক সন্ধ্যায়। তো সন্ধ্যাবেলা শুধু আড্ডা দিলে তো হবে না, কিছু তো খেতে হবে। আর সন্ধ্যাবেলা মানেই তো একটু ভাজা পোড়া খাওয়া। সবার একই অবস্থা আমাদের, যে সন্ধ্যায় একটু ভাজা পোড়া হইলে চলে আর অন্য কিছু লাগে না। তো এই তো আপনারা দেখতে থাকুন আমি কি কি আয়োজন করতেছি। আমাদের এখানে বাজারটায় তেমন একটা কিছু পাওয়া যায় না। তো সেক্ষেত্রে আমি এখন কষ্ট হইলেও দেখা গেছে ঘরে যেহেতু আসবে, তো আমি হাতেই কিছু বানাইতেছি। আর মোটামুটি যা বানিয়ে নিতেছি। তো এখানে আমার মেয়ে কিন্তু আমাকে হেল্প করতেছে। আমি এখানে ডিমের চপ বানাইছি অনেকগুলা, দেখেন। আর আমার হাতের ডিমের চপ সবাই মোটামুটি পছন্দ করে। আমাদের ঘরের মেম্বাররা থেকে সবাই পছন্দ করে, যারা যারা খাইছে এখন পর্যন্ত। তো এই কারণে এখন ডিমের চপ বানায় রেখে দিচ্ছি। এখন কিন্তু দুপুর, বিকেলে এগুলা ভেজে নেব। তো এই তো বিকেল হয়ে গেছে, এখন চলে আসলাম রান্না করতে। আছরের নামাজের পরে তার তেমন একটা সময় থাকে না, একদম হুটহাট করে সন্ধ্যা হয়ে যায়। তো আমি আসরের আগে থেকেই শুরু করে দিচ্ছি। আসলে মেহমান না ঘরে এসে বসে থাকবে, এটা আমার কাছে ভালো লাগে না। যদি সময় মতো সব কিছু ওদের সামনে প্রেজেন্ট ভালোভাবে না করতে পারি, তাহলে আমার কেমন জানি লাগে। এ কারণে তাড়াহুড়া করে চলে আসলাম রান্না করার জন্য। আর পাস্তা রান্না করব। আমাদের বাড়িতে একটা রেওয়াজ হচ্ছে কি, যে নতুন যদি বউ আসে বা জামাই আসে, তো ওদেরকে সবার ঘরে ঘরে একদিন একদিন করে দাওয়াত দেওয়া হয়। আমরা যখন নতুন ছিলাম তখনও দাওয়াত দিচ্ছে আমার চাচি শাশুড়িরা। তো এখন তো আমার শাশুড়ি নাই, এখন তো আমাদের দাওয়াত দিতে হবে। আর আমার নতুন যা এখনও কিন্তু আমাদের বাসায় আসে না। যদিও ওদের ঘর আর আমার ঘর কিন্তু একদম পাশাপাশি, তারপরে মানে এখন আমাদের ঘরে আসে না। তো ভাবলাম একসাথে সবাই মিলে আড্ডা দিই আর বাজার থেকে কিছু কিনে আনবো, এটা কেমন জানি লাগে। এ কারণে নিজে যতটুকু পারি অতটুকু করতেছি। তো এই তো পাস্তাগুলো আমি ভালো করে সিদ্ধ করে নিচ্ছি, নিয়ে এখন এই যে রান্না করতেছি। পাস্তার ভিতরে না আমার এরকম যদি কিউব কিউব করে পেঁয়াজ কেটে দেওয়া হয় তাহলে অনেক বেশি ভালো লাগে। আর আজকের পাস্তাটা অনেক বেশি মজা হয়েছে। আসলে কষ্ট করে যদি রান্না করার পরে সবাই অ্যাপ্রিশিয়েট করে, তাহলে শুনতে অনেক বেশি ভালো লাগে। আর যদি বলে যে না ভালো হয় না খেতে, তাহলে নিজের কাছে অনেক বেশি খারাপ লাগে যে এত কষ্ট করলাম, খাবারটা মজা হলো না। কিন্তু সবাই খেয়ে বলছে যে পাস্তাটা নাকি অনেক বেশি টেস্ট হয়েছে। যদিও আমি খাই না, আমি বুঝতেও পারি না যে মজা হয়েছে না নাকি। আর এত তাড়াহুড়োর ভিতরে আসলে লবণটাও চেক করা হয় না, যে কতটুকু মজা হয়েছে বুঝতেও পারি না। তো এই তো ভালো করে মশলার সাথে পাস্তাগুলো মানে মিশিয়ে নিচ্ছি। এখানে একটু ধনিয়া দিয়ে দিচ্ছি। আর পাস্তার ভিতরে যে প্যাকেটের মশলা ছিল ওগুলাও দিয়ে দিচ্ছি। আমার এক মেয়ে নুডলস খেতে পছন্দ করে, এক মেয়ে পাস্তা খেতে পছন্দ করে। কিন্তু আজকে পাস্তাটা দোনো মেয়েই বলছে যে না অনেক বেশি মজা হয়েছে পাস্তাটা। তো এই তো সবকিছু ভালোভাবে মিশিয়ে নিতেছি আমি পাস্তার সাথে। আর এই দিক দিয়ে পাস্তাটা যখন হয়ে আসছে তখন আমি একটু লেবুর রস দিয়ে দিতেছি। আর পরে কিন্তু আমি লেবুর খোসাটাও একটু করে দিচ্ছি, এতে করে আরও অনেক বেশি মজা লাগছে। আমি সবসময় পাস্তা রান্না করলে এভাবেই দিই, এতে করে একটা মানে স্মেল বের হয়, এটা অনেক বেশি ভালো লাগে। তো পাস্তা রান্না হয়ে গেছে, এখন আমি গরম গরম এই যে ডিমের চপগুলা ভেজে নিচ্ছি। যখনই ডিমের চপ ভাজি তখনই মানে মনে মনে আল্লাহকে ডাকি। কারণ ডিমের চপ ভাজতে গেলে না মাঝে মাঝে একদম তেলের ভিতরে ছেড়ে দেয় চপগুলা। আজকেও দিছে, একটা জাস্ট নষ্ট হয়ে গেছে। আর সবগুলা মোটামুটি সুন্দরভাবে হয়েছে। সন্ধ্যাবেলায় আমি ঘরে কিছু বানাবো আর সেটা আমার হাজব্যান্ডের জন্য পাঠাবো না, সেটা তো হয় না। কারণ আমার হাজব্যান্ডও ডিমের চপ অনেক বেশি পছন্দ করে। তো এই কারণে বক্সে করে ওনার জন্য দোকানে পাঠিয়ে দিছি। তো এই তো আমার ডিমের চপগুলা ভাজা হয়ে গেছে। আর একদিক দিয়ে কিন্তু আমি চা বসায় দিচ্ছি। আসলে সন্ধ্যা হলে সব কিছুর ভিতরে চাটা যদি না রাখি তাহলে তো একদম অপূর্ণই হয়ে যায়। তো এই যে দেখেন আমি কি কি আয়োজন করলাম।
পাস্তা ছিল, ডিমের চপ ছিল, এক ধরনের বিস্কুট ছিল আর ড্রাগন ফল ছিল, আপেল, আমার গাছের মালটা আর হচ্ছে শসা কেটে শসার উপরে দিয়ে লবণ আর মরিচ ছিটিয়ে রাখছি। তো এই তো আজকে এগুলাই। তারপরে আবার যখন এগুলা খাওয়া হয়ে গেছে তখন আবার চা দিছি। আসলে ওগুলা ভিডিও করা হয় না। এই দিক দিয়ে আবার আমার হাতের এই যে আমড়ার আচার করছিলাম সেগুলাও দিয়ে দিছি। আর সবাই খেয়ে বলছে যে না অনেক বেশি ভালো হইছে। আমরা সবাই অনেক বেশি দুষ্টামি করতেছি আর খাচ্ছি। আসলে সবকিছু ভিডিও করা সম্ভব না। আর আমাদের বাড়িতে দেখা গেছে সবাই ভিডিওতে ক্যামেরাতে আসতে চায় না, লজ্জা পায় আর আমাকে বারণ করে। এ কারণে ওদের অনুমতি না নিয়ে আমি আর ভিডিও করি না। তো এই যে দেখেন লাস্টে একটু ভিডিও করে রাখছি। এই যে সবাই মিলে আমরা অনেক আনন্দ করতেছি। ওরা হচ্ছে আমার দেবর আর এই যে এটা হচ্ছে আমার হাসব্যান্ড। তো আজকে এ পর্যন্তই। যারা আমার ভিডিও সবসময় দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমার ভিডিও দেখে লাইক এবং কমেন্ট করবেন। আর যারা নতুন নতুন আমার চ্যানেলে আসেন তারা অবশ্যই যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এই পর্যন্তই। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।